আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে জানিয়ে দিলাম, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আমি আল্লাহ পাক যেখানে আমার আয়াতে কারিমাকে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ পাক আমার আয়াতে কারিমাকে তাফসীর করা হয়, আমি আল্লাহ পাক আমার কোরআনকে বিশ্লেষণ করা হয়। ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, জেনে রেখে দাও, কিছু শ্রেণীর মানুষ রয়েছে ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকারের সাথে এই কোরআনের মাহফিলকে বর্জন করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয় বলছেন, কাআল্লাম ইয়াসমাহা, তারা যেন কোরআনের বাণীকে শুনতে পায় না, তারা যেন কোরআনের বাণীকে তাদের কানে কর্ণপাত করে না, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কানে যেন বধিরতা হয়েছে, তারা কান থাকতে কানের মর্যাদা দেয় না, কান থাকতে তারা যেন অন্ধের মতো ব্যবহারটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার হাবিব, তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ফাবাশশিরহু, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, বিআযাবিন আলীম, বড় ভয়ানক শাস্তির আযাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অগণিত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে অগণিত মাখলুকাতকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, একখানা কিতাব নাজিল করেছেন, একখানা কিতাব নাজিল করেছেন, তার শিক্ষক স্বরূপ আমার হাবিবকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। ওই কালামুল্লাহ, এমন করে কালামুল্লাহ যদি তামাম দুনিয়ার কালামুল্লাহ কোরআনকে যদি কোনো ব্যক্তি পাহাড়ের মধ্যে, কোনো ব্যক্তি যদি দূরে একটা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে দাফন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যে সমস্ত হাদি বান্দারা রয়েছে, হাফেজ সাহেব বান্দারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা কোরআনকে তেলাওয়াত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শানে যে সমস্ত মাওলানারা রয়েছে ওই সমস্ত কোরআনকে লিপিবদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আমার উপরে অদৃশ্যের উপরে ঈমান নিয়ে এসেছে। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ঈমান নিয়ে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক যে হুকুম আহকামগুলো দিয়েছি ওই হুকুম আহকামগুলো যারা মান্যতা দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছি যাকাত দিতে হবে, ওই যাকাত যারা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ঈমান নিয়ে আসে নাই, বরং আমি আল্লাহ পাক যে কিতাবগুলো নাজিল করেছি ওই কিতাবের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীগণকে সৃষ্টি করেছেন ওই নবীগণের প্রতি যে ব্যক্তি ঈমান নিয়ে এসেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক কিয়ামত নামক একটা দিন রেখে দিয়েছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমি আল্লাহ পাক কিয়ামত নামক একটা দিন রেখে দিয়েছি, ওই দিনের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে তারাই হলো প্রকৃত সফলতার রাস্তার উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা হলো আমি আল্লাহ পাক আমার হেদায়েতের সঠিক রাস্তার উপরে রয়েছে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা ইহ জগতে এবং
পরজগতেও তারা কামিয়াবি অর্জন করেছেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক কাদের বলেছেন যে তারা সফলতা অর্জন করেছে? কাদের বলেছেন বলেন? যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে। শুধু ঈমান নিয়ে আসে নাই, তারপরে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করেছে। এই নামাজ নিজে পড়া এবং প্রতিষ্ঠিত করা, কায়েম করা, এটা সম্পূর্ণ ভিন্ন কথা, মনে রাখবেন। নামাজ নিজে পড়া এটা হচ্ছে আমি আদায় করেছি, আমার পক্ষ থেকে আমি আদায় করেছি। কিন্তু কায়েম করা মানে এটাই হলো যে আপনি আপনার বাড়িতে বড় ভাই, আপনি আপনার বাড়িতে গার্জেন, আপনার জন্য আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা দুনিয়ার মধ্যে প্রত্যেকে একজন অপরজনের প্রতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন অপরজনের প্রতি মুখাপেক্ষী, আমরা সকলে সাদৃশ্যতা অর্জন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে আমি আমার বাড়ির গার্জিয়ান, আমার কর্তব্য হলো আমার বাড়ির যে সমস্ত মেম্বারগুলো রয়েছে তাদেরকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দেওয়া, তাদেরকে সক্ষম অবস্থায় তাদেরকে হজ করতে হবে, তাদেরকে যাকাত দিতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, অর্থাৎ তুমি নামাজ কায়েম করো, নিজে তো নামাজ পড়ো এবং তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার যে সমস্ত আশপাশের যে সমস্ত লোকজন রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করো। আল্লাহ পাক এতেই রেখেছেন দ্বিগুণ পরিমাণ সওয়াব, আল্লাহ পাক এতেই রেখেছেন কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই হলো প্রকৃত কামিয়াবি, যারা আমি আল্লাহ পাক আমার উপরে ঈমান নিয়ে এসেছে। আমি আল্লাহ পাক আমার উপরে ঈমান নিয়ে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছি, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আমি আল্লাহ পাক এই হুকুমগুলো দিয়েছি, এই হুকুমের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনুল কারীমের মধ্যে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ময়দানে মাহশার কিয়ামত নামক একটা দিন রেখে দিয়েছি, যে দিনটাতে আমি আল্লাহ পাক উঠতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার সামনে দণ্ডায়মান হতে হবে, আমি আল্লাহ পাক আমার সামনে দাঁড়াতে হবে। ওই দিনের প্রতি আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে ব্যক্তি পূর্ণ ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক এদের বিষয় বলছেন। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমরা দেখতে গেলে দেখতে পাই একজন মেম্বার যদি হয়ে যায়, একজন প্রধান যদি হয়ে যায়, একজন এমপি যদি হয়ে যায়, একজন এমএলএ যদি হয়ে যায়, আমরা ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে বলতে থাকি ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন না 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 বান্দা, তারাই কোনোদিন সফলতা অর্জন করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ঈমান নিয়ে এসেছে, যারা নেক সালেহা আমলে সালেহা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রেখেছে, আমি আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল করেছি ওই কিতাবের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, পূর্ববর্তী নবীদের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ পাক আমার যে সমস্ত ফারিস্তারা রয়েছে ওই সমস্ত ফারিস্তাদের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই কোরআনুল কারীমের মধ্যে সফলতা অর্জন করেছেন, এটাই জানিয়েছেন। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমরা সেটা উল্টো দেখি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে আমরা সেটা উল্টো দেখি, ঠিক কিনা? একটু জোরে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا غلام محمد हूँ मैं, क्या डर है मुझको, गुलाम मैं उनकी गुजारा करूँगा।
अज़ल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। যারা হজে গিয়েছে এই হজে যাওয়ার সকলের ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান না, একটু হাত তুলে দেখান। কার কার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে সোনার দেশে যাওয়ার ইচ্ছা? আপনাদের ইচ্ছা নেই? আপনি একটু হাত তোলেন না। আল্লাহ পাক চাইলে এই হাতকে কবুল করে আল্লাহ পাক আমাদের সকলের নসিবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবি বলছেন যে আনে ওয়ালু এ তো বাতাও শহরে মদিনা कैसा है। যারা হজ থেকে এসছে তাদেরকে জিজ্ঞাসা করো যে শহরে মদিনা, মদিনার শহরটা কেমন ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত পৌঁছে গিয়েছেন, কত কষ্ট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতকে পৌঁছিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর একটা বাগান তৈরি করে গিয়েছেন এই শহরে মদিনা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। সেই শহরে মদিনা কেমন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? সেটা আমাদের জন্য খুশির কথা না নাই? একটু বলেন, সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাই কবি বলছেন आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनकी कदमों में रख के झुक कर जीना कैसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना कैसा है। जोरे बोलून ना सुभान अल्लाह। हाजी बांदारा बोलছেন देख के जिसके जी नहीं भरता शहर मदीना ऐसा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহর ये কবি বলছেন যে জায়গাটা দেখার পরেও মনটা ভরে না সেটাই হলো শহরে মদিনা। জোরে বলবেন না সুবহান আল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহান আল্লাহ। তাই কবি বলছেন देख के जिसके जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसके जी नहीं भरता शहर मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आँखों को जो ठंडक वप से गुम्बद खजरा ऐसा है। आँखों को जो ठंडक वप से गुम्बद खजरा ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना
कैसा है मोहब्बत शद दुरूद अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। যাক, কিছু শিখতে পাচ্ছেন আজকে, যাক শিখবেন। যে কোনো মানুষ আসুক, যে কোনো ওয়াইজিন আসুক, তার থেকে কিছু শিখবেন। আল্লাহ পাক এটাকে কেন্দ্র করে হয়তো নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, জোরে বলুন না। সুতরাং কিছু শিখবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আমরা নামাজকে কায়েম করছি স্বল্প কিছু শ্রেণীর মানুষ। ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামেরা বলে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে হিসাবটা সর্বপ্রথম নেবে, কোনো চুরির হিসাবটা আল্লাহ পাক সর্বপ্রথম নেবেন না, কোনো ডাকাতের হিসাবটা নেবেন না, কোনো জিনা ব্যভিচারের হিসাবটা আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবেন না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামেরা মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যে বান্দার যে হিসাবটা সর্বপ্রথম নেবে, আল্লাহ পাক বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক বান্দাকে কেন্দ্র করে যে হিসাবটা দিয়ে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করবেন, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামেরা, আল্লাহর বুজুর্গানে দিনরা বলেন, ও মুরিদ মুত্তাকিনরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের ওলি বান্দা তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তির নামাজে সঠিক হয়ে যাবে, যে ব্যক্তির নামাজটা সঠিক থেকে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আমলগুলো আসান করে দেবে, অন্যান্য হিসাবগুলো আসান করে দেবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দারা তারপরে বলেন, যে ব্যক্তির আমল নামাতেই নামাজের হিসাবটা ধরা পড়ে যাবে, আল্লাহর ওলি বান্দারা বলেন, ওই ব্যক্তির সমস্ত আমলগুলোও ধরা পড়ে যাবে। একটু চিল্লাই বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এর থেকে কি বোঝা যায় যে আমাদের সময় মতো নামাজটা আদায় করা দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ কত ওয়াক্ত আমাদের উপরে ফরজ আপনারা বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছিল। এই নামাজ সর্বপ্রথম আমাদের উপরে কত রাকাত ফরজ ছিল জানেন? 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছিলেন। আপনারা তো সব কিছুই জানেন সুন্দর করে, তারপরেও একটু দোহরে দেই, একটু মনে করিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। এই 50 ওয়াক্ত নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিসের জন্য? উপহার স্বরূপ নিয়ে এসেছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক, আমি তো তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি তো তোমার সাথে কথোপকথন করলাম, কিন্তু আমার যে গুনাহগার উম্মাত, আমার যে উম্মাতি রয়েছে, তাদের জন্য এমন একটা ব্যবস্থা করুন, তারাও যেন আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে পারে, আপনার সাথে যেন দিদার করতে পারে। আল্লাহ পাক উপহার স্বরূপ কি দিয়েছিলেন? নামাজ দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, যান আপনি হাবিব, আপনি যান, আপনার বান্দাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি, কোনো মখলুকাতের ভেতর থেকে কোনো মানুষ যদি ওই 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক আমার সাথে দিদার হয়ে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফেরার পথে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মিরাজের ঘটনা বলতে গেলে অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেন, অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মাতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মাতেরা এই 50 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আপনি যান, আল্লাহ পাকের কাছ থেকে এই 50 ওয়াক্ত নামাজকে কম করে নিয়ে আসেন। এমন করে বারবার যখন কম করতে করতে 10-5 কম করতে করতে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ
নিয়ে আসেন। তারপরেও নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ পাক, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ফের চলে যান, আপনার উম্মতেরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার কম করে নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যেতে অত্যন্ত লজ্জা করছে, শরম করছে, সেজন্য আমি আর যেতে পারবো না, আমি আমার যেতে চাচ্ছি না। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক চাইলে আমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে বলেন, ওগো আমার হাবিব, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি কোনো মানুষ এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে পারে, সময় মতো যদি এই নামাজকে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক এই 5 ওয়াক্তর সাথে 5-এর সাথে একটা শূন্যকে যোগ করে আমি আল্লাহ পাক তার আমল নামাতে 50 ওয়াক্ত সওয়াব লিখে দেব। জোরে বলবেন না? এত আস্তে বললে হবে? আপনারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি 50 ওয়াক্ত সওয়াব, এই সওয়াব নিতে আমরা রাজি আছি? তাহলে নামাজ পড়ি না কেন? একটু বলেন। নামাজ আমরা পড়ি না, এই নামাজ আমাদের কোনো ছাড় হবে না। নামাজ এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এমন একটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত ইবাদত করেন, এত উপাসনা করেন? আল্লাহ পাকের হাবিব বলেন, সাহাবায়ে কেরামেরা মনে রেখে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে নামাজ পড়তেন। এমন করে নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি থেকে ঘাম এতটাই পরিমাণ গড়াতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আশ্চর্য হয়ে যেতেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু মন জান প্রাণ উজাড় করে বলেন নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা, মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা, মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ বাইজিদ আমিন হুসাইন সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলে চলে আসুন। আপনাদের কাছে সুদূর ওপার থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন তিনি এসেছেন, খুব সুন্দর আলোচনা রাখেন। আল্লাহ পাক চাইলে আপনাদেরও শোনাবেন। আমি অধম, আমি গুনাহগার, অনেক সময় আপনাদের দিয়েছি। আমার বলা এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে যতটুকু বলেছি, তার মধ্যে থেকে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, কারো বা সন্তান, কারো বা ভাই, কারো বা যে সম্পর্কই ডাকেন, সে সম্পর্ক হিসাবে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ পাক চাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করে আল্লাহ পাকের এই মাহফিলটাকে আল্লাহ পাকের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা